আসে তেমনে পড়ে রবে সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে খোবের মন সেরে যেতে কবে যাব কোন দেশে যাব আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধরে চলো যাই এবার আপন দেশে কোন দেশে আপন দেশের নাম কি আমরা আছি বিদেশে প্রশ্ন করবেন রেজবি সাহেব জন্মস্থান বাংলাদেশ বিদেশ পাইলেন কই প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি একটা রূহ জগতে আর একটা দেহ জগতে আমরা আছি বর্তমানে বিদেশে কন্ট্রাক্ট ভিসা নারী থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গিয়েছে কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে 5 বছর একদিনও বেশি থাকা সম্ভব আবার যে মালিকের অধীনে গিয়েছেন মালিক যদি রাজি হয়তো 20 বছরও থাকতে এমন আছে কিনা এই বিদেশের সফরে ভিসার মেয়াদ 5 বছর 10 বছর 20 30 40 50 60 70 80 90 100 150 কিন্তু বর্তমানে 17 পরে ভিসা কোন দিন জানে কার ভিসার মেয়াদ তাই বলি আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধরে চলো যাই এবার আপন দেশে আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে চলো যাই এবার আপন দেশে আপন দেশে গেলে পাবো কারে জোরে বলুন কারে ফজরে জোহরে আসরে মাগরিবে এশারে তাহাজ্জুদে তারাবিতে ঈদুল ফিতরে ঈদুল আজহাতে সমস্ত ইবাদতে সিজদা দিলাম কারে আল্লাহরে জোরে বলুন কারে কবরে গেলে হাসরে গেলে মিজানে গেলে ফুলচেরাতে গেলে হাউজে কাউসারে গেলে জাহান্নামের ঘাটে গেলে পাবো কারে নবীকে সমস্ত ইবাদতে সিজদা দিলাম আল্লাহরে সর্বঘাটে গেলে পাবো নবীরে আল্লাহ থাকবে কই জানার বিষয় ঠিক কি না বলে ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর হইতে নবী করিলেন সেজন কি কি ছিলেন আমি আব্দুর রহমান রিজভী এই মুহূর্তে আপনাদের কাছে গোপন না প্রকাশ জোরে বলেন স্টেজে আসার আগে আসার পরে ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর হইতে নবী করিলেন সেজন আরশ কুরসি লহ কলম আরশ কুরসি লহ কলম নবীর নূরের পসিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা নূরের নবী জারুসিলা পয়দা হলি তারে কেন চিনলে না নূরের নবী বন্ধুরে বন্ধুরে রাত্র গভীর হয়ে গেছে ডাইনে বামে যাব না হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই মিজানের পাল্লা লটকাইবার কোনো দরকার নাই সুয়াত পরে সূর্য আনার কোনো দরকার নাই 50,000 বছর দাঁড়া করে রাখার কোনো দরকার নাই আমার মাঠ তামাম পৃথিবী বানাইবার কোনো দরকার নাই আল্লাহ অন্তর্যামী কে নেকি কে বুদ্ধি আল্লাহ জানে কি জানে না
কে বেহেশতি কে দুজকি জানে কি জানে না। মৃত্যুর পরে বলতে পারে তুমি বেহেশতে বেহেশতে যাও, তুমি দুজকি দুজকে যাও। হাসরের মাঠ বানাইবার কারণ কি? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান। করিতে প্রমাণ আমার আল্লাহ লটকাইবে মিজান। সেই নবী চাই কি চায় না? দুহাতুল দেখান, নবী চাই কি চায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি হতে চাই? আল্লাহ প্রকাশ, আল্লাহ গোপন। আল্লাহ প্রকাশ, আল্লাহ গোপন। কবরে যাইবার আগে চিন্না যেতে হবে আল্লাহরে, না চিন্না গেলে উপায় নাই। কবরের প্রথম প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার রব কে, তোমার আল্লাহ কে। 100 বছর পর্যন্ত সেজদা দিয়েছেন, কোনদিন দেখছেন? আল্লাহরে চিনেন? কেউ চিনছেন? উপায় কি হবে? না চিন্না গেলে কইবেন লাদ্রি, আমি চিনি না। ইন দি মিন টাইম ইবলিশ শয়তান কবরে ঢুকে বলবেন কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে কইলি গো বেহেশতে না দুজকে? শয়তান দুই প্রকার। কয় প্রকার? মানুষের মধ্যে শয়তান, জিনের মধ্যে শয়তান। 114 নম্বর সূরার লাস্ট আয়াত, আল্লাযী ইউওয়াসু বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ তোমার কাছে পানা চাই। সুবহানাল্লাহ। তো শয়তান রে খোদা মানলে কই নিব? জাহান্নামে। শয়তান থেকে বাঁচতে হলে চিন্না যেতে হবে কবরে। আল্লাহরে চিনবেন কি করে? নিরাকার। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও নূর, তুমি মুহাম্মদ হয়ে যাও। মারহাবা বলে। কি হয়ে যাও? কি হয়ে যাও? ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। ও বড়ই বাড়ির বাবাজিরা খুব মনোযোগ। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত। কবরে যাইবার আগে চিন্না যেতে হবে আল্লাহরে। চিনবেন কি করে? আল্লাহ তো নিরাকার। আল্লাহ, আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। কি নাম রাখছেন? আপনি আমার নাম কে রাখছেন? আপনি আমার নাম কে রাখছেন? আব্দুল্লাহর নাম, আমেনার নাম কে রাখছেন? মা বাবা। কিন্তু আমার নবীজির নাম কে রাখছেন? আল্লাহ। জোরে বলুন। মুহাম্মদ নাম তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। সুবহানাল্লাহ বলেন। 4 হরফে মুহাম্মদ, মিম হে মিম দাল। কি হলো? কয় হরফ? সংখ্যা কত? 4 হরফে মুহাম্মদ নাম আল্লাহ রাখলো কেন? আল্লাহ গো আদম নবী হইতে ঈসা নবী কোন নবীর নাম মুহাম্মদ রাখো নাই। তোমার বন্ধুর নাম তুমি কেন মুহাম্মদ রেখেছো? আল্লাহ কো মুহাম্মদ রেখেছি এই কারণে তিনি প্রথম, তিনি শেষ। বন্ধুরে, পৃথিবীতে মক্কা হবে, মদিনা হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, মাহফিল হবে, মিলাদ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, মিনার হবে, মিম্বর হবে, মেহরাব হবে, মাহফিল হবে, মিলাদ হবে, মোল্লা হবে, মুন্সি হবে, মোনাজাত হবে, মাওলা হবে, মাওলানা হবে, মাগফিরাত হবে। এইগুলি লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবে। জোরে কোন সুবহান। এই কারণে আমার বন্ধুর নাম রেখেছি মিম দিয়ে মুহাম্মদ।
আরবিতে মিম, বাংলাতে মো। মক্কা লিখতে লাগে মো, মদিনা লিখতে লাগে মো, মসজিদ লিখতে লাগে মো, মাদ্রাসা লিখতে লাগে মো, মিনার লিখতে লাগে মো, মিম্বর লিখতে লাগে মো, মেহরাব লিখতে গেলে লাগে মো, মুফতি লিখতে লাগে মো, মুহাদ্দিস লিখতে লাগে মো, মুফাসসির লিখতে লাগে মো, মুন্সি লিখতে লাগে মো, মাহফিল লিখতে লাগে মো, মিলাদ লিখতে লাগে মো, মুনাজাত লিখতে লাগে মো, মাওলা লিখতে লাগে মো, মাওলানা লিখতে লাগে মো, মাগফিরাত লিখতে লাগে মো। এই কারণে বন্ধুর নাম মিম দিয়ে রেখেছি মুহাম্মদ। জোরকন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এখন নাম রেখেছেন 4 হরফে। কয় হরফ? জোরে বলো। 4 দিয়ে আল্লাহ মুহাম্মদ রাখলেন কেন? আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ উত্তরে বলে পৃথিবীতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে, বেহেশত হবে, দুজক হবে, 4 ভাগ। কোরআন হবে, হাদিস হবে, ইজমা হবে, কিয়াস হবে, 4 ভাগ। শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে, 4 ভাগ। কাদরিয়া হবে, চিশতিয়া হবে, নকশবন্দি হবে, মুজাদ্দিদি হবে, 4 ভাগ। হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে, 4 ভাগ। প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে, 4 ভাগ। হাই আমার সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, এই বৃক্ষটার 4টা ডাল হবে। একটা ডালে বসে বসে আমার বন্ধু আমি আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। এই কারণে রেখেছি 4 হরফে মুহাম্মদ। খুব মনোযোগ করে বন্ধু, বেশিক্ষণ কষ্ট দিব না। নবীকে চিন্না যায় কবরে নাইলে উপায় নাই। আল্লাহকে চিনতে গেলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে গেলে চিনতে হবে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হলো নবীদের ভাগ, আর একটা হলো ওলিদের ভাগ। বর্তমান পৃথিবীটা 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, মুহাম্মদ নাম রাখার পরে আমার নবী জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। 12 হরফে। কত হরফ? লা ইলাহা ইল্লাল্লাহ কত হরফে? 12 হরফে। আমার আল্লাহ কো বন্ধু শুনো, তুমি আমার জিকির করেছো 12 হরফে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিয়া তুমি প্রকাশ, তোমার দিয়া আমি প্রকাশ। আমি করব 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, নবীজি জিকির করলেন 12 হরফে, আল্লাহও করলেন 12 হরফে। 12 কত? জোরে বলেন কত? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 24 হরফের কালেমা বিশুদ্ধ অন্তরে যদি কোন উম্মত, কোন মুসলমান একবার পড়বে, 70,000 বছরের গুনাহ জীবন থেকে মাফ হয়ে যাবে। খুব মনোযোগ। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ গো, তোমার বন্ধু করলো যত হরফে, তুমিও করলা তত হরফে। বন্ধুর 12, তোমার 12 24 বানাইলা কারণ কি? আল্লাহ কো সৃষ্টিতে রাত্র হবে, দিন হবে, রাইতে দিনে মিলে 24টা ঘন্টা হবে। এই 24টা ঘন্টা 2 ভাগে ভাগ হবে। 12 ঘন্টা থাকবে আমি আল্লাহর পক্ষে, 12 ঘন্টা থাকবে আমার নবীর পক্ষে। সুবহানাল্লাহ। সালাতু নিয়া সালাতু নিয়া আমল নাই দেখাইবার, তোমার নামের তসবিহ বড় শায়ামার। সালাত মনে আশা
বুকে তোমায় রাখিতাম মদিনার মাটি যদি হইতাম সালাম বাজানো বাজানো মক্কা গেলে নবী মদিনা গেলে নবী মসজিদে গেলে নবী মাদ্রাসা গেলে নবী মিনারে গেলে নবী মিম্বরে গেলে নবী মেহরাবে গেলে নবী মাহফিলে গেলে নবী মিলাদে গেলে নবী মুল্লাতে গেলে নবী মুন্সিতে গেলে নবী মুনাজাতে গেলে নবী আল্লাহ তাকেন কই খুব মনোযোগ আমার নবীকে সৃষ্টি করে আমার আল্লাহ তিনটা সূরত মোবারক দিয়েছেন তাফসিরে রুহুল বয়ানে প্রমাণ 114টা সূরার মধ্যে নোট করেন রেকর্ড করেন 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরা মরিয়ম সূরা মরিয়মের ভিতরে 5টা হরফ আছে কাফ খা ইয়া আইন চওয়াত এই 5টা হরফের তাফসীরে লিখতে গিয়া আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখে আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ তিনটা সূরত দিয়েছেন প্রথম সূরতটা সূরতে হাক্কি দ্বিতীয়টা হলো সূরতে মালাকি তৃতীয়টা হলো সূরতে বাশারি নবী হলো একজন সূরত মুবারক জোরে কোন মক্কা গেলে নবী মদিনা গেলে নবী মসজিদে গেলে নবী আল্লাহ তাকেন কই সুন্নিরা কেন নবী নবী কই সুন্নিরা কেন নবী নবী কই ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল সিজদা করে দুজকি একটি দল শুধু জান্নাতি এই দলটার নাম হলো সুন্নি কি আসলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই বর্তমান বিশ্বে জামাতের অভাব নাই ঠিক কিনা বলেন ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ব্যতীত কোনো ধর্ম নাই কিন্তু বর্তমান বিশ্বে ধর্মের অভাব নাই ঠিক কিনা বলেন খুব মনোযোগ করে বন্ধু মক্কার ঘর কার ঘর হাজী সাহেব কাবা ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে কি কইছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকাল হাম ইনদাল হাম প্রশংসা কার করছে আল্লাহর করছে কারণ এই ঘরের ভিতরে আল্লাহ আছে কি আছে কথা কম নোট করেন রেকর্ড করেন আল্লাহর ঘরে নবী মসজিদে নবী মাদ্রাসা নবী মিনারে নবী মিম্বরে নবী আসমানে নবী জমিনে নবী নবী যেখানে আল্লাহ আছে সেখানে নবীকে ফুল বানাইয়া আল্লাহ গেলেন গারান হয়ে মিশিয়া যেরকম সুবহানাল্লাহ আল্লাহ হলেন রাব্বুল আলামিন নবী হলেন রাহমাতাল লিল আলামিন ওরে বন্ধু মনোযোগ আল্লাহর শান রহমানুর রহিম নবীজির শান রাউফুর রহিম খুব মনোযোগ দেন আমরা কোন নবীর উম্মত নবী চিনলে আল্লাহ চিনা হয় মুর্শিদ চিনলে নবী চিনা হয় খুব মনোযোগ করে বন্ধু ইমামে আজম আবু হানিফা আমাদের মাযহাবের ইমামের নাম কি কথা বলে আমরা কোন মাযহাবের হানাফি যিনি জীবনে ৯৯ বার প্রতিদিন রাত্রে আল্লাহর সাথে কথা বলছেন যিনি ৫৫ বার হজ করছেন যিনি প্রত্যেক তারাবি নামাজে ৬৫ কোরআন শরীফ খতম করছেন যিনি এক পায়ে দাঁড়াইয়া ৭,০০০ কোরআন শরীফ খতম করছেন যিনি ৩৬ থেকে ৪০ বছর এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়ছেন উনি নিয়ত করছেন কি করছেন নিয়ত করছেন তাফসিরে রুহুল বয়ানে প্রমাণ আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেন আল্লাহর ঘরের ভিতরে যাবেন মক্কার ঘরের ভিতরে যাবেন গিয়া ২ রাকাত নামাজ পড়বেন সুবহানাল্লাহ বল কই গিয়া পড়বেন মক্কার ঘরটা কার ঘর আল্লাহর ঘর জোরে কোন কার ঘর আল্লাহর ঘর ভিতরে ঢুকবেন ২ রাকাত নামাজ পড়বেন আল্লাহর ঘরের ভিতরে ঢোকার পারমিশন নাই জাতিসংঘের মহাসচিব গেলে দিবে না আমেরিকার প্রেসিডেন্ট গেলে দিবে না চীন জাপান ভারত পাকিস্তানের গেলে দিবে না ঢোকার পারমিশন নাই ইমামে আজম কাবা ঘরের ভিতরে ঢুকবেন ২ রাকাত নামাজ পড়বেন আল্লাহকে সিজদা দিবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত অনুসারে
বরকত। ইমামে আজম কাবা ঘরের দরজায় গেল, টপ টপ করে দরজা খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম আবু হানিফা কাবা ঘরের ভিতরে ঢুকলো, 2 রাকাত নামাজ পড়বে, সিজদা করে দিবে। দু চোখের পানি ঝরে কান্দার কো মাবুদ, মাবুদ মাবুদ, আমি তোমার ঘরে ঢুকেছি, তোমাকে সিজদা করব, 2 রাকাত নামাজ পড়ব, কিন্তু নামাজ পড়লে কাবা লাগেনি। আপনারা কোন দিকে পড়েন? পশ্চিমে কি আছে? কাবা। সিজদা কারে করেন? পূর্ব দিকে আল্লাহ নাই, দেন না কি? উত্তর দিকে আল্লাহ নাই, দেন না কি? দক্ষিণ দিকে আল্লাহ নাই, দেন না কি? কাবা নাই, কাবা নাই। পূর্ব দিকে কাবা আছে, পশ্চিমও আছে। আল্লাহর কোরআন বলতেছে লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পূর্ব দিকে কিবলা আছে, পশ্চিম দিকেও কিবলা আছে। খুব এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। বন্ধুরে গভীর মনোযোগ। ইমামে আজম কাবা ঘরের ভিতরে ঢুকছে, 2 রাকাত নামাজ পড়বে, সিজদা আল্লাহরে দিবে। ইমামে আজম 2 চোখের পানি ছেড়ে চরণের মতন কাঁদতেছে, টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর কাছে কইতেছে কাবা ঘরের ভিতরে ঢুকছি, তোমার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ গো, নামাজ পড়লে কাবা লাগে, কিবলা লাগে, আমি কাবা পাবো কই, কিবলা পাবো কই? আমার আল্লাহ বুঝি কি বুঝে না? আমার আল্লাহ জানে কি জানে না? গড়টাকা আল্লাহর। আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না। সৈকো যার লায়েক সে জানে, যারে যা লায়েক সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আরে কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যে দিনে হতে মুর্শিদ গহরা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মুরা রিজবি বাবা বিহনে, জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু? 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে রে বন্ধু। আমার আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না। এই কথা কইতে পারে সিজদা দে আমার, কাবার দরকার নাই। ভালো মন্দ কোনো কিছু কয় না। 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কান্দার ভিতরে দেখতে পায় কাবা ঘরের ভেতরটা নূর নালা নূর হয়ে যায়। চোখের কবাট খুলে দেখে রে বন্ধু, কাবা ঘরের ভিতরে আমার নবীজি এসে হাজির হয়ে যায়। সেই নবী চাই কি চায় না? মুহাম্মদুর রাসূল নবী চাই কি চায় না? নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইমানের এক জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমানের এক জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, নাজাতের এক জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে হক্কানি জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদান নের কান্ডারি, সার মুর্শিদ নামের তরি রে, সার মুর্শিদ নাম আহমের তরি, ওই তরিতে দিব আমরা বব সাগর পার। সার মুর্শিদ নামের তরি রে, সার মুর গরকার আইসে কে? ইমামে আজম সিজদা দিব কারে? আল্লাহ রে। গর হলো আল্লাহর, আইল নবী আল্লাহ কই? 73 দলের মধ্যে 72 দল দুজখে যাবে, সিজদা করে আল্লাহ রে। 1টি দল যাবে জান্নাতে। ওরে বন্ধু মনোযোগ, নামাজ পড়বে আল্লাহর উদ্দেশ্যে, সিজদা দিব আল্লাহ রে। আল্লাহর ঘরের ভিতরে দীর্ঘক্ষণ কান্দার পরে আমার নবীজি এসেছে।
খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। গুনাহ হইব, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 20। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। ইয়া রাসূলুল্লাহ কইলে জীবনের, ইয়া রাসূলুল্লাহ কইলে ইবাদত হয়, ইয়া গাউসুল আজম কইলে গুনাহ মাফ হয়। জোর কোন সুবহানাল্লাহ। সবাই বলেন খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। একদলে রেডি হইতেছে শিরিক ফতোয়া দিত। কোরেশবি সাহেব তো আল্লাহরে নবী বানাই দিয়েছে। একদল মুফতি পৃথিবীতে আছে। আপনাদের বড়ইত মুফতি সাহেবের বাড়ি বাংলাদেশের পড়া শেষ, আরো বড় হুজুর হইতে গেছে আরব দেশ। 5 বছর লেখাপড়া করে কয়েকটা ডিগ্রি লইয়া আইছে বাংলাদেশ। বাংলাদেশ আসিয়া বিরামপুর অথবা সুলতানপুর নাইমা পায়ে খেটে আইতেছে বড়ইতের দিকে। আইসা দেখে রাস্তার মাঝামাঝি 10-12 জন কামলা বুড়ো হেতে এরিদান লাগাইতেছে নয়া। কেমনে লাগা? মুফতি সাহেব দেখে হয়ে গেছে গরম। নরম না গরম? শিরকের ভর শিরক, বেদাতের ভর বেদাত। এই কারণে জমিনে গজবের ভর গজব, রহমত নাই। মুফতি সাহেবের জমক হইয়া কামলা গেছে হারাইয়া। হুজুর, মূর্খ মানুষ, মাদ্রাসার বারিন্দাও যাই নাই, কোরআন হাদিস পড়ি নাই, হাত লাগাই কাম করি ভাত খাই, শিরিক করলাম কেমনে বুঝাইয়া কর। জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে কি হয়? কথা বুঝেন নাই? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে শিরিক, ফতোয়া সত্য। কিন্তু কামলারা নোয়াইছে কই? হেতো কই আগরতলা, কই উগাইতলা, 2 তলা কি 1 তলা। কামলারা কো হুজুর এই কাজ করলে যদি শিরিক হয়, বিনিময় গজব। আমরা না ও বড়িতের তারা ছাইরা দিলাম, নারীর তারা ছাইরা দিলাম, কিন্তু একে পাপ করলে তো সিলেটের তারা করলে আমরারে পাইব, চট্টগ্রামের তারা করলে আমরারে পাইব, ঢাকার তারা করলে আমরারে পাইব। তো শিরিক থেকে বাঁচতে গেলে হেরাও জানতে হইব, জানতে গেলে একটা ফতোয়া লেখন লাগবো। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। বাংলাদেশ শেষ কইরা বিদেশ থেকে ডিগ্রি লইয়া ফতোয়া দিছি শিরিক। হ্যাঁ, আমার ফতোয়াটা মানে না, তারে লিখিত ফতোয়া দিতেইব। রাগদারে সামলাইতো না কইরা পকেটের কলম টান দিছে, ফতোয়া লিখতো। এটা উইরা গিয়া পড়ছে হেত। কলমটা কই পড়ছে? এখন ফতোয়া লেখলে কলম লাগবো নি? কেমনে লইব? হেরিয়া না নইয়া? নইয়া যখন কলম হাত লাগাইছে, এরি হাত লাগাইনার মতন হইছিনি। এখন শিরিক কে করছে? কামলারা কো হুজুর এই কাজ করলে যদি শিরিক হয়, বিনিময় গজব। আমরা চিন্তা করে দেখছি বাংলাদেশ শেষ করে আরব দেশ গিয়ে আইতে লইয়াছেন শিরিক আর গজব। মুফতি কো ফতোয়া ফইরইতো ফতোয়া দিছি, কোরআন হাদিস ফইরইতো ফতোয়া দিছি, এই কাজ করলে শিরিক হইলে আমি নিজেই দি শিরিক করছি। পরে করে নইলে হইতো না, নিয়ত তখন লাগবে। আসুন, মক্কার ঘর কার ঘর? ইমাম আজম ঢুকছে, কার উদ্দেশ্যে? নামাজ পড়বে। সাজদা কারে দিবে? কান্দার পরে পাইছে কারে? আমার নবী জিজ্ঞেস করে, ইমাম কাবা ঘরের ভিতরে তুমি ঢুকছো কিরে? ইমাম আজম কত রাকাত নামাজ পড়ার উদ্দেশ্যে, নামাজ পড়ে চলে যাইতে তুমি কান্দো কিরে? ইমাম আজম ডাক ডাক, নবী গো, নামাজ পড়তে কাবা লাগে, কেবলা লাগে। আমি কাবা পাবো কই, কেবলা পাবো কই? কেবলা কাবা না পাইলে নামাজ পড়া সম্ভব নয়। নিজের হাতে নেচো রোতে বানায়া সে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো।
শুধু মুমিনে কেউ যাইও না সেই না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরক হইতে পারে মন্ত্র না জানিয়া কেউ যাইও না বিষধর সর্পর দ্বারে দংশন করিলে জীবন যাইতো পারে ঠিক কি না মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে আরে দেখ বিছাইয়া ঝুল জালালে জিন্দা মানুষ বরাবর নিজের হাতে নিচো রোতে বানায়া সে কাবা ঘর সে কাবাতে তাকে পড়ু জোরে কোন সুবহান আমার নবী ডাকতে কই মাও তুমি কি জানো না আমি নবী কাবার কাবা নবী শুধু কাবার কাবা নয় নবী বাবার বাবা শুধু বাবার বাবা নয় নবী সমস্ত রূহের বাবা ও রেজবি সাহেব দলিল দেন তো তাফসিরে রুহুল বায়ানের 9 পারা জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাঈল কি বুরুজি লিখেন ও আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা জোরে কোন সুবহানাল্লাহ ইমামে আজম এখন কাবা পাইছিনি কিবলা পাইছিনি কাবার ভিতরে না বারে কাবার ভিতরে কারে পাইছে নবীরে সামনে দাঁড়া করাইয়া ইমাম আজম গেল 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইয়া প্রথম রাকাতে আলহামদুর পরে 15 পারা কোরআন শরীফ কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের পরে 15 পারা কোরআন শরীফ কমপ্লিট করে 2 রাকাত নামাজে 30 পারা কোরআন কমপ্লিট করলো কাবার ভিতরে কাবা কিবলার ভিতরে কিবলা আমার নবীরে বানাইয়া জোরে কোন সুবহানাল্লাহ আসুন রে বন্ধু আরেকটু গভীরে যাইতেছি আমরা সুন্নিরা নবী নবী কেন করি নবী পাইলে আল্লাহ পায় মুর্শিদ পাইলে নবী পাই খুব মনোযোগ করে বন্ধু নবী চিনলে আল্লাহ চিনা হয় কবরের 3 নম্বর প্রশ্ন হবে মান হাজার রাজুলুল্লাযী বুইসা বিকুম মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল তিনি কে যিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি নবী ও মুসলমান তিনি নবী তো বাংলাদেশে আসে নাই বাংলার মানুষ নবীকে দেখে নাই কেমনে বলবে না চিন্না তিনি নবী ওই দিন নবী আসবে কবরে যার যার মুর্শিদের রূপ ধারণ করে জোরে কোন সুবহানাল্লাহ দাঁড়াও মুর্শিদ সামনে জন্মের মতো দেই কাহানই তোমার বন্ধুরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল ও বড়ই নারীর বাবাজিরা খুব মনোযোগ 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম নবী মক্কা আসে নাই মক্কাতে এসেছে কুরআন খুললে পাওয়া যায় মক্কার অপর নাম বিবাক্কাতা নবীজির কদম মোবারক লাগার পরে হয়ে যাবে মক্কা সুবহানাল্লাহ বলেন বন্ধু নামাজের জন্য নির্ধারিত বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস হজের জন্য নির্ধারিত মক্কা মদিনা মিনা সাফা মারওয়া নামাজের জন্য নির্ধারিত বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর এই 3 জায়গা ব্যতীত সাজদা দিলে সাজদা হইতো না কবুল আমার নবীজির কদম মোবারক 530 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম মক্কাতে লেগেছে तमाम পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হইয়া গেছে আসুন রে বন্ধু গভীর মনোযোগ 63 বছরের জিন্দেগিতে 30 পারা কোরআন জিবরাইল এনে দিল আমার নবীর কাছে লৌহে মাহফুজ হইতে নির্দেশ ক্রমে আল্লাহর কার হুকুম জোরে বলেন কার হুকুম এই সুন্নিরা নবী চাই কেন নবী চাই এই কারণে নবী পাইলে আল্লাহ পাইরে বন্ধু গভীর মনোযোগ 23 বছরে কোরআন শরীফ এনে দিল জিবরাইল নবীর কাছে আল্লাহ হইতে 24000 বার আয়া দেখলো জিবরাইল আল্লাহর পারমিশন লইয়া আমার নবীকে তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাঈল কি বুরুজি লিখতেছে রে বন্ধু সূরা মরিয়মের 5টা হরফ কাফ খা ইয়া আইন সাদ এই 5টা হরফ দিয়া
দিয়া আল্লাহ দিল জিব্রাইলকে আমার নবীর কাছে পাঠাইয়া কো জিব্রাইল যাও এই হরফগুলি গিয়ে আমার বন্ধুরে শিখাইয়া জানাই আসো। জিব্রাইল আমিন সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ পড়ুন। নবী কো কি পড়বো? জিব্রাইল কো কাব। আমার নবী কো আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা হরফের উত্তরে নবীজি বলেন আমি জানি। এখন আপনাদের কাছে জানার বিষয় নবীরে জানাইলো কে? আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলকে জানাইবার জন্য পাঠাইলো কেন? ছিল না বাংলার দুশ্মনের দলে নবী কারে বলে? খুব মনোযোগ। আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলে জানাইবার জন্য পাঠাইলো কারণ কি? আল্লাহ কো জিব্রাইল কার কথা কারে নিয়া দিলি? আমি কেডা বন্ধু কেডা? চিনলি না তুই আমারে, চিনলি না বন্ধুরে, আজকা চিনামু তোরে আমি কে বন্ধু কে। জোরে কোন সুবহানাল্লাহ। পাঁচটা হরফ দিয়ে আল্লাহ দিল জিব্রাইলে নবীর কাছে পাঠাইয়া। জিব্রাইল বলেন পড়ুন। নবী কো কি পড়ব? কাপ। নবী কো আলিম তো জানি। কো হা আলিম তো জানি। কো ইয়ে কো আলিম তো জানি। কো আইন কো আলিম তো জানি। কো সুয়াদ কো আলিম তো জানি। এখন আমার নবী কো ইয়া কি জিব্রাইল এই হরফগুলি ফাইলা কই কে তোমারে দিল? জিব্রাইল কো আল্লাহ দিছে। কো আল্লাহরে কি তুমি দেখছো? কো না। আল্লাহরে পাইছো? কো না। আল্লাহ যে দিছে প্রমাণ কি? জিব্রাইল কো সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নিচে একটা বাক্স আছে। এই বাক্সের ভিতরে আল্লাহ আমার সাথে কথা কয়। এই কথাটা আপনারা জানাই। আপনার থেকে জাফাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। আমার নবী কো সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্ত্রি রড সারা, বিম সারা, বালু সারা, সিমেন্ট সারা, আর সিসি ফিলার সারা, পায়া সারা, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এত বড় কারিগর বাক্সের ভিতরে কথা কয়, তারে কি এক নজর দেখা দরকার ছিল না? জিব্রাইল কো নবী গো দেখবো কেমনে? তিনি গোপনে আপনি প্রকাশ্যে। আমার নবী কো জিব্রাইল জিব্রাইল তুমি কি সৃষ্টির কারিগরকে দেখতে চাও? জিব্রাইল কো এই নসিব কি আমার হইবনি? নবী কো নসিব দামি বানাইয়া দে, তুমি গিয়া দেখাইও। আয়া কিন্তু কইতে হইব আল্লাহ রং রং সুন্দর না কালা, লম্বা না বাড়ি, মুড়া না হ্যাংলা। যেহেতু বাক্সের ভিতর আল্লাহ আছে, বাক্স খুললেই তো আল্লাহরে দেখবা। দেখে আইসা কইতে হইব রংটা কি, নমুনা কি? জিব্রাইল কো জি। তালা বাক্স তো তালা মাইরা রাখছে, আমি চাবি পাবো কই? আমার নবী কো চাবি দামি দিব তোমার। যেরকম সুবহানাল্লাহ। চাবি লইয়া তুমি যাইবা, আল্লাহরে গিয়া দেখাইবা। আয়া কিন্তু কইতে হইব আমার কাছে রংটা কি, নমুনা কি? আসার আগ পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো। জিব্রাইল কো জি। চাবি যদি পাই তালা খুলতে পারবো। তালা খোলার পরে আল্লাহকে দেখবো। দেখাইসা আপনার কাছে কইব আমার নবী কো শুনো বলে কি 23 বছর কোরআন লই আয়া দেখছো আমারে, 24,000 বার আয়া দেখছো আমারে। দেখছো না তুমি সৃষ্টির কারিগরের? আজকা দেখতা যাইবা আল্লাহরে, শেষ দেখাটা দেখা যাও আমারে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বসে বসে মদিনার মসজিদে পাগড়ি মোবারক বাঁধতেছে। জিব্রাইল ডাক দেখো আমি কি করি? কো পাগড়ি মোবারক বাঁধেন। যাও জিব্রাইল, অপেক্ষায় থাকবো আসার আগ পর্যন্ত। আল্লাহরে দেখাইয়া কইতে হইব আমার কাছে। জিব্রাইল কো চাবিটা দেন। নবী কো চাবি নেওয়ান লাগতো না। তালার মধ্যে হাত লাগাইয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া তালার মধ্যে হাত লাগাইলে তালা খুলে যাইব। তালা খোলার পরে ডাকনিটা আলগি দিবা। আলগি দিলেই তুমি আল্লাহরে দেখবা। দেখে আইসা কইলাম কইতে হইব রংটা কি, নমুনা কি? জিব্রাইল কো ঠিক আছে, আমি আইসা কব, আপনারে জানাইব। আপনি অপেক্ষায় থাকেন, আমি আইসা জানাইব। আমার নবী বিদায় দিছে। জিব্রাইল যাইতেছে, আনন্দের সীমা নাই। দেখতো কারে? জোরে কোন কারে? আওয়াজ দিয়ে কোন কারে?
আল্লাহরে খুব মনোযোগ রে বন্ধু বহুদিন পরে দেখতে যাইব সৃষ্টির কারিগর আল্লাহরে যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা গেছে গিয়া বাক্সের মধ্যে খাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে তালা খুলে যাই টপ করে তালা খোলার পরে ডাকনি আলগি দে কারে দেখতে কারে দেখতো এইবার ডাকনি আলগি দিয়া দেখে গো পাগড়ি বাঁধা দেখে যায় বাক্সের ভিতরে আমার নবী রে সেই নবী চাই কি চাই না মুহাম্মদ দেখান নবী চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত বড় বড় ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সবাই বলি মারহাবা দেখা গেছে কারে দেখতো গেছে কারে আল্লাহকে তালা কইলা দেখলো কারে নবীকে আল্লাহ গেল কই আল্লাহ গেল কই নবীজিরে ফুল বানাইয়া আল্লাহ গেছে গারান হয়ে মিশিয়া ফুলটা হলো প্রকাশ গারানটা হলো গোপন তাই আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যুরকুন সুবহানাল্লাহ কুল নবী গো আপনি বলুন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই আমার ভালোবাসা পেতে চাই ফুলের কাছে নাক লাগাইলে কি পাই ফুলের কাছে নাক লাগাইলে কি পাই গারান পাওয়া যায় ফুলটা প্রকাশ গারানটা গোপন আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন আল্লাহ যতটুকু সৃষ্টির রব নবীজি ততটুকু সৃষ্টির রহমত আল্লাহর শান রহমানুর রহিম নবীজির শান রাউফুর রহিম যুরকুন সুবহানাল্লাহ জিবরাইলে দেখা গেছে কারে দেখতো গেছে কারে আল্লাহকে তালা কইলা দেখলো কারে নবীরে ও বন্ধু মনোযোগ লাগছে নি ফেস ছোট ফেস না বড় ফেস জিবরাইলে কুরআন আনছে কাত থেকে কথা লইছে কাত পাঁচটা হরফ লইছে কাতে কে দিয়া হড়াইছে আল্লাহ কোথায় কথা কইছে বাক্সের ভিতরে এখন জিবরাইলে দেখা গেল নবীরে বাক্সের ভিতরে গিয়া দেখতে গেল আল্লাহরে তালা খোলার পরে দেখলো নবীরে জিবরাইলের ঘটনা কি আল্লাহ গেল কই নবীর কাছে গিয়া কি কইব আইসে নবীর কাছে আয়া ঘুরতেছে নবী কইয়া কি জিবরাইল জি গাছলানি কো জি ফুলচনি তালা কো জি ডাকনিয়াল কো দিছিনি কো জি দেখছো নি আল্লাহরে কোনা বাক্স হালি কথাও না সুবহানাল্লাহ কর তো দেখলাও না হালিও না দেখছো কি কি দিয়া বুঝাইব গো নবীজি যে অবস্থা দেখা গেছি আপনারে তালা খোলার পরে বাক্সের ভিতরে ওই অবস্থায় দেখি আপনারে আমার নবী কে বিরাট বড় ফেস লাগাইছো এখন আসো আবার তুমি যাও ফেসটা গিয়া ভাঙ্গা আসো এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে কি করতেছে উজু বানাইতেছে কজাও এবার গেলে ঠিক হইবা গিয়া তালা খুলছে ডাকনি আলগি দিয়া দেখে নবীজি বসে বসে উজু বানাইতেছে আখেরাতের আধা রাত বলছে রাতের ফুল আমার পেয়ারা রাসূল ও জাহার মুখী মায় তোল আমার পেয়ারা রাসূল মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে তোমার রূপের ভঙ্গি দেখে তোমার রূপের ভঙ্গি দেখে জাবারিয়া কল আমার পেয়ারা রাসূল ও জাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল হেওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে হেওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে তুমি খাওয়া তুমি বাদাম তুমি খাওয়া তুমি বাদাম নেইরি মাসে তোল আমার পেয়ারা রাসূল ও জাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল ও বড়ই
নারুর বাবা ভাইয়েরা, আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আগামী দিন যাবেন কই? বন্ধুরে, আজকে যদি মৃত্যুবরণ করে 50,000 টাকার হাট থেকে আপনাকে নামাবে, সাটাই বিছাই আপনাকে মাটিতে শোয়াবে, রং বেরঙের পোশাকগুলি খুলে রেখে দিবে। বাড়ি আমার, গাড়ি আমার, নারুই গ্রাম পুরাটা, বরুদ গ্রাম পুরাটাই আমার। যাইবার কালে কোমরের টাকাটাও রাখবে না। আপনজন আত্মীয় স্বজন চতুর্দিকে বসে বসে কাঁদবে। ছেলে বলবে বাবা মারা গেছে, মেয়ে বলবে বাবা মরে গেছে, ভাই বলবে ভাই মরে গেছে, নাতি বলবে দাদা মরে গেছে, বিবি বলবে স্বামী মরে গেছে। রাত্র প্রভাতের পরে মসজিদের হাট ঘরের দরজা হাজির হবে, নারই বরৈতের বাজারের সাদা মাটির কাপড় হাজির হবে। জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য উঠানের আঙ্গিনায় পর্দা লটকাইয়া বড়ি পাতার গরম জলে জীবনের শেষ গোসল চলবে। বড়ি পাতার গরম জলে পর্দার ভিতরে গোসল চলবে। ছেলেকে দেখে দেখো আম্মা গো, আমার আব্বু পুষ্করিতে নিয়া আমারে গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া কত কিছু খাওয়াইতেন গো আম্মু। আজকে আমার আব্বু পর্দার ভিতরে কি করে? মা দক্ষিণে কেঁদে কেঁদে বলবে পুত্রে, তোমার আব্বু এমন একটি দেশে যাইতে গোসল দিতেছে, যেই দেশে গেলে কেউ ফিরে আসে না। গোসলের কাজ যখন কমপ্লিট হবে, মসজিদের ঘাটে শুয়াবে। মেয়ে গলে 5টি কাপড়, পুরুষ গলে 3টি কাপড়, হাতগুলি বান্ধিয়ে লোলা বানাবে, পা দুটো বান্ধিয়ে আতর বানাবে, মাথাটা বান্ধিয়ে বুবা সাজাবে। জীবনে কত মাইয়েতের নামাজ পড়ে ঘরে বেরিয়েছি। আগামী দিন যদি আপনা আমার জীবনের শেষ নামাজ শুরু হয়ে যায়, আপনজন আত্মীয় স্বজন সবাই মিলে জানাজার মাঠে যাবে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে অন্ধকার কবরের পশ্চিম পাশে খাটটা নামাবে। হায় হায় 2 থেকে 3 জন মানুষ কবরে নামবে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবরে ছাড়বে। আজীবন সাজদা দিছো আল্লাহরে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ কইতো না রে বন্ধু, মিল্লাতে রাসূলিল্লাহ কইবো। আজকে বরুইতের মাহফিল থেকে নবীজির হাত মুবারকে হাত রেখে, নবীজির ভালোবাসা অন্তরে রেখে কবরে যাও। মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছাড়বো। আমার নবীজি নুরানি হাত মুবারক বাড়াইয়া এই দেহটারে কোলে নিব। সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরে কো মাবুদু মাবুদু, দুনিয়ার দনের বিনিময় যদি বলবিস না পাইতে পারে, এই বরৈতের মাহফিলে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে বসে বসে দুরূদ পড়লো, মিলাদ পড়লো, তুমি খোদার গুণগান গাইয়া শেষ পর্যন্ত আমার ভালোবাসা অন্তরে লইয়া অন্ধকার কবরে আসিয়া মাটির শৈব কি করে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাইবা, রাখবো কোলে ছাড়বো না কবরে। আল্লাহ কো মুনকার নাকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। জোরে কোন সুবহানাল্লাহ। তামাম সৃষ্টি করে আমার প্রশংসা, আমি করি বন্ধুর প্রশংসা। তামাম সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু হলো মাসুক, আমি আল্লাহ আশিক। আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ গো তুমি তো নবী না, নবী তো তুমি না, তো কোলে নিল যারে তুমি নিলা তারে কেমনে? আল্লাহ বলে দাও। 26 পারা কোরআনে তার ডকুমেন্ট সূরা বাতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাত মুবারকে নিচে নবী বায়াত করাইয়া আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত নিল, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ তারা আমার হাতে বায়াত নিল। শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমার হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটা আমার হয়ে কবরে আসবে, ওই মানুষটার কবরে আমার নবী থাকবে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করবে না, আল্লাহ করতে দিবে না রে বন্ধু। আমার নবী নুরানি বিছানা না বিছান পর্যন্ত করে রাখবে। আল্লাহ কো আফসিরুল ফারাশা, নূরের বিছনাতে সুন্দর করে বিছাইয়া 3.5 কাত কবর ওই দিন থাকবে না। কারোর জন্য 70 কাত, কারোর জন্য 4040 কাত আলোক সজ্জা সজ্জিত কইরা কবরটার একটা বাসার ঘর সাজাইয়া আমার নবী দিব কবরে ঘুম পাতে
মাথাইয়া 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর ঘুমে থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল সিংহাবু দে, হিসাব নিব ময়দানে মাহশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহাবু দিবে, 3 বারের আওয়াজে তাম পৃথিবী বলয় হয়ে যাবে, সপ্তম আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়বে, সাগর নদী খাল বিল নদীর না কিছুই থাকবে না, তাম পৃথিবী হবে তামার মাঠে বন্ধু। সমস্ত সবুজ ঘাট মাঠে মাঠে ঘাস উড়ে শুধু ঘাস আর ঘাস দেখা যায়, হাসরের মাঠে শুধু মানুষ আর মানুষ দেখা যাবে। ওরা দৌড়িয়ে যাবে কই? হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবো দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওইখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার গাঁটটি মাথায় লইয়া দাঁড়িয়ে আছে রে বন্ধু, জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করেন নাই, গাফফার মাফ দেন নাই। নিম্ন করে জামিন না দিলে জজ কোর্টে দিব, জজ কোর্ট না দিলে হাই কোর্টে দিব, হাই কোর্ট না দিলে সুপ্রিম কোর্টে দিব, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি, হাকিমুল হাকিম, রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করেন নাই, গাফফার মাফ দেন নাই। ইহকালে দেই নাই, পরকালে দিবে না। এখন উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। আমরা কেন নবী নবী করি? রাসূল বলেন আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দেন নাই, শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি। এই বড় বড় গুনাহগার কামি নবী হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাতুল দেখান চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলে মারহাবা। এখন আসেন ওলিরা কি করব, পীর মুর্শিদে কি করব? একদল মোল্লা বাইরিছে ক নবী, তো নবী কি করব? হাসরের মাঠে যা করে আল্লাহ করব। নাউজুবিল্লাহ। কোন তো নবীরাই কইব নাফসি নাফসি, তো ওলিরাই কি করব? এই মোল্লা তুই 2 পাতার মোল্লা, তুই আলেম হস নাই। আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা। টাইটেল পাস, দাওরা পাস, ফাজল পাস করলে আলেম হয় না। আলেম ছিল আবু জাহেল, লকব ছিল আবুল হেকাম। নবীকে না চিনার কারণে ডিগ্রি হইছে আবু জাহেল। টাইটেল পাস করে আবু জাহেল হবে, দাওরা পাস করে আবু জাহেল হবে। নবীকে না মানলে, নবীকে না চিনলে আপনি নিরেট মূর্খ, মাদ্রাসার বারিন্দা যান নাই। আপনি আলেম হবেন যদি নবীকে চিনেন, আল্লাহকে চিনেন। খুব মনোযোগ। এখন অলিগণ কি করবে? সাহাসিত্তার 6 হাদিস বুখারী শরীফের সরার মধ্যে আসছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াত অধ্যায় হলো, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। ওলি আল্লাহকে আমার আল্লাহ কি পাওয়ার দিছে? কোন বলে? খুব মনোযোগ। ওলি যেখানে আল্লাহ সেখানে। জুনাইদ বাগদাদি কল লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন আনা সুবহানি মা আজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যখন সুবহানাল্লাহ। বেলায়েতের যুগ, ওলি আল্লাহর যুগ। ওলি আল্লাহরে আল্লাহ কি পাওয়ার দিছে এই বিষয়ে একটা আলোচনা না করলে হকটা আদায় হবে না। কিতাবের নাম বাহাজাতুল আসরার, সেরুল আসরার কিতাবে এসেছে, ওরে বন্ধু আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি না দে, আল্লাহর ওলির কাছে গিয়া চাও, আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। হাকিমের কাছে আমি বাদী হইয়া গিয়া কইলাম সভাপতির ফাঁসি চাই, উকিল ছাড়া, উকিল ছাড়া। হাকিমের কাছে গিয়া যদি কয় সভাপতির ফাঁসি চাই, হাকিমে কেস নিব? কথা কই নাকি? না উকিল লাগবো, উকিল লাগবো। আল্লাহর কাছে চাইতে গেলে মাধ্যম দিয়া চাইতে হইব। মাধ্যমটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। এটা হলো নবুয়াতের বিষয়। বেলায়েতের বিষয় হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। বেলায়েতের সম্রাট হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। এই ওয়াজটা আজকের মাঠে শেষ ওয়াজ। খুব মনোযোগ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন? ওলি তারে কয় যার জবানে আমার আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব ধরেন মাহফিলের সভাপতি,
জিনে ধরছে আইয়া জিনে কে ধরছে কথা কয় নাকি ধরছে কি জিনে উইটা উনি ভাল মারছে ফাল দিছে সভাপতি ধরছে কাটা জিনে ব্যাস খাইতেছে হাসতেছে কানতেছে উঠতেছে বসতেছে এখন জিন্দারে দৌড়াইতে গেলে হনকার লাগবো নি কথা কই নাকি হনকার লাগবো জিন দৌড়াইবার জন্য হনকার আনছেন নারই থেকে হনকার সামনে ইয়া চেয়ার ফেলাইয়া বইছে সভাপতির সামনে কার সামনে দৌড়াইতে মানছি কারে জিনেরে বইছে বসছে কার সামনে সভাপতির সামনে বৈশা জিনেরে জিজ্ঞেস করে দৌড়লি কিরে সভাপতিরে জিজ্ঞেস করে কারে জিনেরে দৌড়লি কিরে সভাপতিরে সভাপতির মুখে ক বাম পাশে বসা ছিলাম উনি থুতু বলাইছি কার মুখ ক কথা কয় নাকি প্রশ্ন করে কারে জিনেরে প্রশ্ন করে কারে কথা ক কার মুখে সভাপতি কি জিন আরে কথা কয় নাকি তাহলে যারে জিগাইব তার মুখে না কইব সভাপতির মুখে কয় কিরে হনকারে ক সভাপতির মাঝে জিন মিশিয়া সভাপতির মুখে কথা কয় সভাপতিরে বাড়ি দিলে এই জিনেরে দেওয়া হয় বড়ি কাটা দিয়া প্রথম বাড়িটা দিল যাইতো না দ্বিতীয় বাড়িটা দিল যাইতো না তৃতীয় বাড়িটা দিলে ক যাইতেছি আর দিও না এই যে গেছে কেউ দেখছেন আয়া ধরছে যে এও দেখছেন না গেছে যে এও দেখছেন না আল্লাহ কো জিনে সভাপতির মুখে সভাপতিরে বর কইরা সভাপতির মুখে কথা কইল তোরা সবাই সভাপতিরে দেখলি জিনেরে দেখলি না আমি যারে বর কইরা কথা কই তোরা তারে দেখস আমারে দেখস না তারে আমি ওলি কই আরো আসতে কন বড় পীরের বয়স চলে 5 বছর শুধু একটা আলোচনা তো অসংখ্য রয়ে গেছে আমার আলোচনাতে ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ওয়াজ আপনারা পাইবেন শুধু বাংলাদেশ না বহির্বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে গেলে পাইতেন না খুব মনোযোগ দেন কাউসে পাকের বয়স চলে 5 বছর নাবালক না সাবালক নাবালক ল্যাংটা খেলাধুলা করতেছে আবু সালে জঙ্গি মোসা আব্বাজি হাটে চেয়ারের মধ্যে বৈশা কথা কইতেছে আম্মা জিয়ে নিচে বৈশা তরকারি বানাইতেছে এমন সময় দজলা নদী ইরাকের জমিন একটা নদী আছে নদীর নাম হলো দজলা নদী নদীর পারের মসজিদের ইমাম ও খতিব সুলি কাইটটা বাড়িতেছে এখন কিছুক্ষণ পরে একজন মুসল্লি হুজুর আপনি যাইতে হইব আমার সাথে কিরে আমার একজন ভাই ইন্তেকাল করছে মারা গেছে কারণ ইমামের দায়িত্ব হলো মরা যেটা সব যত আছে নামাজটা পড়াইতে হইব আবু সালে জঙ্গি মোসা হুজুর রেডি হইব বড় ফিরে গিয়া মার কাছে কাম্মা উনার বাড়ি কই ও উনি তোমার আব্বার মসজিদের মুসল্লি ক কিরে আইছে ক উনার ভাই একজন মারা গেছে চাই নামাজটা পড়াইতো তোমার আব্বারে নিতে হইছে তো ফুতে ক আম্মা আমি তো জন্মের পরে জানাজা কারে ক দেখি নাই কেমনে পড়া তাও আমি শিখি নাই আব্বা মইরা গেলে তো আমার পড়াইতে হইব জানতে হইব শিখতে হইব যেহেতু আজকে আব্বা ইমাম হইয়া নামাজটা পড়াইব আমি যদি যাই তো মুক্তা দিয়ে পড়লে তো আমি দেখবো এবং শিখবো আব্বারে কইবেন নি আমারে নিবনি তো উম্মুল হায়ের মা বাবা তোমাকে শুনছেন নি বড় ফিরে যাইবো আজকে আব্দুল কাদির আপনার লগে নামাজ কেমনে পড়ান দেখবো শিখবো সালে মুসা জঙ্গি ছোট্ট মানুষ নামাজের বয়স হইছে না দুষ্টামি করবো উম্মুল হায়ের মা ফাতেমা আমার হতে দুষ্টামি জানে না বড় বীরকে লইয়া গেছে সামনে ফরজ নামাজ আইছে ফরজ নামাজ থইয়া তো আর ফরজে খাইয়া পড়তো না 30 জন মুসল্লি লইয়া মসজিদের ভিতরে খামাইছে ফরজ নামাজটা কমপ্লিট কইরা ফরজে খাইয়া পড়তে যাইব বড় বীর সাহেবের বারিন্দা থইয়া গেছে কই 30 জন মুসল্লি ইমাম সাহেব আগে পিছের কাছে ইমাম সাহেবের পিছে 15 জন এর পিছে 15 জন হইলো 30 জন বড় বীর সাহেবের বারিন্দা বৈশা বৈশা কো আব্বা চিন্তা যদি ফুতেরে বারিন্দা থইয়া যাইতা না তো চিনো নাই আব্বা চিনলে থইয়া যাইতা না তবে আইসি যখন আজগা তোমারে না চিনাইয়া যাইতাম না বড় ফিরে বারিন্দা বৈশা বৈশা দেখে আগের কাতারের 15 জন মুসল্লি দুজুকি সুবহানাল্লাহ কইতে নামাজ বেহেশতের চাবি নামাজ দুজুকেরও আরে কথা কয় না 72 দল নামাজ পড়া যদি দুজুকে যা তো নামাজি দুজুকি না আরে কথা কয় না কি ইমানদারের জন্য নামাজ বেঈমানের জন্য নামাজ না
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই দেশে গেলে রাত কুলাইতো না। নামাজ ঈমানদারের জন্য। ঈমানদার তারে বলে বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। নবী কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হবে না। রাসূলকে যতটুকু ভালোবাসলে ঈমানদার, বেলায়েতের যুগে হক্কানি ওলিকে ভক্ত মুরিদ ততটুকু ভালোবাসলে ঈমানদার। তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল আকিবুরজি লিখেন আশ-শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি যুরকুন সুবহানাল্লাহ। ওলিকে ততটুকু ভালোবাসলে ঈমানদার। বড় ফিরে কো আব্বা মসজিদ হইল একটা বেহেশতের অংশ। কিসের অংশ? তো আল্লাহ বেহেশত বানাইছে, দুজুকও বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। মসজিদের ভিতরে বেহেশতি দুজুকি এক ক্লাসে তাহে কি করে হইতে পারে না। এই কথা কইয়া দেখতেছে দুজুকির জুতা ডিকুন্ডি। আল্লাহু আকবার কোন। আরে আল্লাহর ওলি বেহেশতি কারা কয় দুজুকি কারা কয় দেখে। বেহেশতি দুজুকির জুতা ডিকুন্ডি এডিও আল্লাহর ওলি দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জুতাড়িরে বাচ্চা বাচ্চা নদীর ফলাইতেছে। ওই ফলাইতেছে নদীত ফালাইয়া দিছে। নামাজ পড়া বাইরে হইছে, ফরজে কাফাইয়া পড়তে যাইব। আইয়া দেখে বারিন্দার মেঝে অর্ধেকটি জুতা আছে অর্ধেকটি নাই। কেডা নিল রে? ছায়া দিয়ে পানির বাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লিরা আর করবো কেন? আমনের মতোই তো এখানে আসিল। পুত্রে আমার মুসল্লির জুতাটি নদীত কেডা ফলাইছে? আব্বা আমি সুবহানাল্লাহ কর। বই কইরা কইতেছে আল্লাহর ওলিদের বই আছে। আল্লাহ কো আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে লা খাউফুন তাদের কোনো ভয় নাই। যখন সুবহানাল্লাহ আমি এই কারণে কইলাম পুত্তরে আনতাম না, তুই দুষ্টামি করবি। পুতে কো আব্বা শোনো, তুমি আমার বাবা আমি তোমার পুত, লাগবার শাসন করার অধিকার আছে, অসুবিধা নাই, কিন্তু বেওন নাই ধমক দিলে কইলাম সাবধান। পুতে কো আমার মসজিদের মুসল্লির জুতা নদীর ফলাই রেখে রে। আব্বা আমি মুসল্লির ফলাইছি না, দুজুকির ফলাইছি। আমার মসজিদের মুসল্লি দুজুকি, তুই দেখছ কেমনে? আমি তো দেখাম, তুমি কি দেখবা? কিরে ও তুমি ইঞ্জিনের ড্রাইভার, নজর হইল তোমার সামনে ফিসের ডাব্বার মেজে মোল্লা আছে, চোর আছে, সন্ত্রাস আছে, ডাকাইতেছে, গোয়েন্দা ঢুকলে দেখে। তুমি যদি ফিসের দিকে মাথা ঘুরাইয়া দেখতে যাও, গাড়িও খালো যাত্রীও খালো তুমিও খালো। তুমি যদি দেখতে চাও দুজুকিরে, তো যেই দি নদীত পালাইছি মালিক কিরে কতুল্য আনতো, যেই দি আনতে যাইব এইটাই দুজুকি। যেরকম সুবহানাল্লাহ। মনে মনে রাখ। আবার মন্ডারে বুঝাইতেছে তার মা তো কইছে পুতে দুষ্টামি জানে না। এখান থেকে জানাজার মাঠে গেছে, মুসল্লিগণ পিছে সারিবদ্ধ দাঁড়াইছে। ইমাম সাহেব ক্লাসের সামনে, বড় সাহেব একটা সাইডে দাঁড়াই দিয়েছে। উনি তো কইয়াই গেছে কেমনে পড়া দেখবো এবং শিখবো। সাইডে দাঁড়াইয়া দেখতেছে ছোট ছোট দুইটা বাচ্চা লাস্টার সামনে দাঁড়াইয়া চোখের পানি দা বুক বাসাইয়া কাঁদতেছে। আব্বু শহরে গেছেন, বাজারে গেছেন, বাড়িতে ডাক দিয়েছেন, দোলবালো চান নাই, টান্দা খুলে নিছেন। একদিন না পাইলে আমার আম্মুরে মারতে গেছেন। আজকে এত নিষ্ঠুর পাশান হইয়া কেমনে ঘুমাইতেছেন গো আব্বু? একটু সুহাগ দিয়া বিদায় দেন, কোনোদিন বিরক্ত করব না। গাউসে পাকে কবিষয় কি ফরজ নামাজের ভিতরে দেখলাম বেখিস্তিয়ার দুজুকি, ফরজে কাফায়া তায়া দেখলাম লাশের সামনে বাচ্চা কান্দে, কারণ কি? তোরে কোন সুবহানাল্লাহ। টুকুর টাকুর হাঁটতে হাঁটতে বাচ্চাটির কাছে গেছে, গিয়া বাচ্চাটির কান্দা শুনিয়া বাবারে প্রশ্ন করে, নামাজ পড়তেছেন অসুবিধা নাই, বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চাই। সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসাক আব্দুল কাদির, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা, আমি যদি মরি তুমি কি করবা? কাঁদবো। যে মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি দেখুন, এই বাচ্চা দুইটা এই মানুষটার ওরা চিরদিনের জন্য এতিম হইয়া যাইতেছে। বাবা খারাপ ব্যথা অন্তর লইয়া কাঁদতেছে। বড় ফিরে কো তোমার এত নিষ্ঠুর বানাইয়া কেডা বানাইছে? তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙে টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। আব্বা গো, বেতার ভিতরে বেতা দেওয়া জালেমের কাজ,
মানুষের কাজ না। বাবা খারা বেতা বুকে লইয়া কান্দে, নামাজ পড়া দাফন করলে বেতা আরো বেড়ে যাবে। আব্বা নামাজ যদি পড়তে হয় বাচ্চাটির একটু সান্ত্বনা দিয়া পড়ো, নাইলে তুমি নামাজ পড়ো না। বাবা কো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহর হুকুমে মরছে, আমি সান্ত্বনা দিব কেমনে? মরলে মরছে, আল্লাহর হুকুমে অসুবিধা নাই, তুমি কইলাম জানাজা দিও না। সুবহানাল্লাহ। কোন সালে মোসা জঙ্গি আব্দুল কাদির দুষ্টামি করার জায়গা এখানে নাই। নামাজের জাস্তের পুতাফাত যা নামাজটা পড়তে দে। বড় ভিড়ে কো বাপটা বেশি ভালো না, নামাজটা তো পড়াই লইব। এইবার কো নামাজ পড়ো, অসুবিধা নাই, ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই। সালে মোসা জঙ্গি কো তাক ডাকো, তোর প্রশ্ন রাখি। বড় ভিড়ে কো আব্বা পড়ছে কাবায়া, পড়ছে কাবায়া, নামাজ জানতে চাই, জিন্দা মানুষের না মরা মানুষের? সালে মুসা জঙ্গি কো মরা মানুষের নামাজ পড়ছে কাবাইয়া। বড় বীরে কাব্বা তাইলে নামাজ পড়ছে কাবাইয়া হয় নাই, লোকটা শরীরে জিন্দা মরে নাই। তোর কর আল্লাহু আকবার। আবু সালে জঙ্গি মুসা আব্দুল কাদির, আব্দুল কাদের বড়ি পাতার গরম জলে গোসল দিল রাও নাই, সাদা মাকড়িনের কাপড় পরাইয়া জানাজার মাঠে আনলো রাও নাই, বাচ্চা দুইটা বিনাইয়া বিনাইয়া কান্দের পুতরাও নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ভিড়ে কো বিশ্বাস না হইলে তুমি দুই চোখে দেখো, আমি জাগাইতাছি। আস্তে আস্তে কাটতে কাটতে মাইয়াতের মাতার কাছে গিয়া কান্ডির মেজে দুইটা ঠোঁট লাগাইয়া কম বিজনি, আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম, আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো নবী, তাই দেখি নবীজির গাই আল্লাহর সুরত আছে। সুবহানাল্লাহ বলে। আর আমি রেজবি কই না, দলিল বলে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিচ্চুরতে বানাই মানুষ দেহ। কোরআনে জোরে কোন সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুরসিতুনা, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, আবার আদম সুরত করছো নবী, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বেসমদাই। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এই সুরাত তোমার কইলে খোদা তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুকে যাই, আমি যদি দুজুকে যাই, আল্লাহ থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বেসমদাই। কুম বিজনি কইতে দেরি হয়, কাফনের কাপড় লইয়া হাড়ের মধ্যে বসিয়া বাচ্চা দুইটারে ধরলো জড়াইয়া। তোরে কোন সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের একটা শরম দিলি মসজিদের বারিন্দা, বেহেশতি আর দোজখি বানাইয়া, বাকি শরমটা দিলি ফুত জানাজার মাঠে আইয়া। বাচ্চা লাভ নাই, ফুত আজগা তোর একদিন নাই। লাঠি দিয়া দৌড়াইতেছে বড় পীর, দূরতে 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 পাহাড়ের উপর 40টা পুরান কবর আছে। একটা কবরের ভিতরে গিয়া বড় পীর সাহেব পলাইছে। আবু সালে জঙ্গি মুসা বিশ্রায়া না ভাইয়া পুত্রে পুত্রে, আরে পুত তুই আমার কাছে তোর মার কাছে লইয়া যাই। পুতে কতরা কই রে, আব্বা তো আজকে নরম না বড় গরম হয়ে আইছে, একা যদি যাই আস্থা রাখতো না, তোরা কই আমার সঙ্গে বাপে ডাহে কারে, পুতে রে পুতে ডাহে কারে। আরে কথা কই নাকি? দুই পাতার মোল্লা ছিল না, ওলি আল্লাহ কারে করে। বাপে ডাকে পুতে রে, পুতে ডাকে 40 জন হাজির হইছে। আল্লাহু আকবার কর। 40 জনের চেহারা বড় পীরের চেহারা, মারবো কারে? কাছে গিয়া কো পুত্রে তুই কই আমার সামনে? ফুতে বাইরে আইছে, একটা সর দিয়া ক
মসজিদের বারিন্দা দিলি, একটা শরম জানাজার মাঠে দিলি, আরেকটা কামটা করলি কি ফুতেক অসুবিধা নাই আব্বাজি, 140 জন জিন্দা বানাইছি। কয়জন কয়জন 100 কয়জন? ওলি আল্লাহর সর খাইলে লাভ আছে আর লাতি খাইলে লাভ আছে? আছে আছে। আগেকার যুগে বেশিরভাগ ওলি হইছে লাতি উস্তা খাইয়া। দ্বিতীয় সর তুমি দিও না বাবাজি, কই বাগদাদের কবর একটাও রাখতাম না। জোরে করে আল্লাহু আকবার। মাথাটার মধ্যে হাত দিয়ে কবুতরে দাওরা পাস করলি না, ফাজল পাস করলি না, কামেল পাস করলি না, মাস্টার্স পাস করলি না, এই পড়া পাইলি কই? ওতে কো আব্বা দাওরা ফাজল আলেম কামেল কারে কো আমি চিনি না, আমি একজন দে চিনি, যিনি না হইলে হুদারে বাগান হইতো না। সালে মুসা জঙ্গি কো তিনি কে? কো নবী মুহাম্মাদুর। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কো শুনবো, তুই দা কোন খবর কইলি? তুই তো নবীর যুগে ছিলি না। ঈসা নবী কান্দা কান্দা বিদায় নিছে। ঈসা নবী বিদায়ের 570 বছর পরে নবীজি ধরাতাইছে। 63 বছর জিন্দেগি কইরা মদিনাতে শুইছে। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়তের ছায়া বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা নবীদের ভাগ, একটা ওলিদের ভাগ। নবী হইতে নবী, আলী হইতে ওলি। তোর আগমন হবে শেরে খুদা আলী হইতে। তোর জন্ম হয়েছে নবীজি বিদায়ের ফোনে 500 বছর পরে। তুই তো নবীর যুগে ছিলি না, তুই নবী চিনস কেমনে? ফুতে কো আব্বা কি দিয়া বুঝামু, তোমার জন্মের আগে আমি নবী চিনি। আর আসতে কর বাপের জন্মের আগে ফুতে নবী চিনে, দুই পাতার মোল্লা চিনবো কেমনে? বাপের জন্মের আগে ফুতে নবী চিনে, বাপে কইটা আবার কেমনে? ক শুনো, আল্লাহ নিজে আসে কইছে, মাসুক নবীরে দাওয়াত করছে, আল্লাহর বাড়িত নিয়ে লামুক কামে নিয়ে প্রেম খেলা খেলবো। বাহন হিসাবে বুরাক পাঠাইছে, জিবরাইলে পাঠাইছে। উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া ক জিবরাইলে, ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাকে ক আমারও ভ্রমণ শেষ। নবী ক সপ্তম আকাশে পাশে, উম্মে খানির ঘরে পাশে, বাইতুল মুকাদ্দাসে পাশে, এখন তুমি থাকবা না কাছে, কারণ কি? নবী গো এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, আমি শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবো, কভার থাকতো না, জয়লা ফুইরা সাইখা রইয়া যাবো, আমার পক্ষে সম্ভব না। এখন নবী যদি আল্লাহর বাত নাই যাইব, আমি আব্দুর রহমান রেজবির গাড়ি সুলতানপুরাইয়া ব্রাস্ট হয়ে গেছে গা, বরইতে তারা আমারে দাওয়াত করছে, আমি বরইত নাইলে আমার ওয়াজ কাটা করবো, হেরা কারো আর শুনবো? বড় ফিরে নবী যদি নাই যাইব, আল্লাহ কারলিয়া প্রেম খেলা খেলাইব, তখন জিব্রাইল সিলিন্ডার, বুরাকো সিলিন্ডার, আমি মাসুকি সুরত লইয়া রুহ জগৎ থেকে একটা দূর দিয়া নবীজির কদম মোবারকের নিচে গিয়া দিছিলাম, আমার গর্দান বিছাই গেছে। ওই দিন নবীজির কদম মোবারক আমার কাঁধে লাগছে, আমি যাহাই বলি তাহাই হয়ে যায়। 40 জন কবরবাসীরে ডাকদা যদি বড় ফিরে সামনে আইনা হাজির করতে পারে, বড়ইতের কেউ যদি বড় ফিরের উসিলা দিয়ে আল্লাহর কাছে কোনো আরজি করে, সেই আরজিটা পূরণ করতে পারবো না। যদি পারে বিশ্বাস অন্তরে রেখে, টাইম বেশি দিতাম না। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন একজন লোকে, তবে আমি দোয়া করে যাব, আমি আব্দুর রহমান রেজবির ব্যাট রেকর্ড নাই, যে জিডাসা এটাই ফা, খুব মনোযোগ। একটা গরুর বিনিময় কয়েক দশজন গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনারে দিব, বিনিময় একটা গরু। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য একটা গরু একজন লোককে দিবেন, দিয়ে ভাগ্যটারও একটু পরীক্ষা করেন কি পান। সময় 1 বছর সরে কয়ালা। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, नारे गौसिया, नारे खैदारी, या अली नारे खैदारी, नारे खैदारी। আল্লাহ যেন সকলের নেক বাসনা পূরণ করে, ইমানদার হিসেবে কবুল করে, রাসূল পাকের গোলাম হিসেবে কবুল করে, নবী নন্দিনীর সঙ্গে জান্নাত নসিব করে। সবাই বলে আমিন। জি আমাদের হুজুর
হুজুরকে বরণ করে নেবে আমাদের সভাপতি মোহাম্মদ আলী, আর আমার মুরব্বী আছে একজন আব্দুল ফজুর আহমদ, দুজনকে বরণ করে আমাদেরকে অনুরোধ করছি। হুজুরকে ফোন দিলে মার হাওয়া বলবে, কেউ হাত তালে দিবেন না দয়া করে। মারহাবা। এখন আমাদের বিশেষ প্রধান অতিথিকে আমাদের কমিটির পক্ষ থেকে ওনাকে বরণ করে নেবেন মোহাম্মদ আক্তার, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মনির, মোহাম্মদ রবিউল। সবাই আসুন, সবাই প্রথমে মারহাবা। আপনারা ধৈর্য সহকারে বলবেন, সবাই সমস্যা নেই ইনশাআল্লাহ। আর একটা সুসংবাদ, আমার আলোচনা আগে আধা ঘন্টা আগে মারা গেছে, তিনি 1 মাস হচ্ছে বিদেশ থেকে আসছেন, ওমানে থাকতো। ওনার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন। উনি এখন দিনপুর আছে। আমাদের সভাপতি সুপরিচিত আমাদের এই মোহাম্মদ কুলিস মিয়া সাহেব গত হয়েছে, আপনারা সবাই জানেন। ওনার মাধ্যমের জন্য সবাই দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের গ্রামে 1 বছরে প্রায় 10-12 জন মারা গেছে, তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। আর আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে জিনিসটা করতে পারি। আর আমি আপনার থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এত সুন্দর করে, এত ধৈর্য সহকারে শুনছেন, সেই জন্য আপনাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের কমিটির পক্ষ থেকে। আর বিশেষ করে আমাদের মোহাম্মদ আলী ভাই, যাকে সভাপতি দিয়েছে, উনি অনেক কষ্ট করেন। উনি অনেক কষ্ট করে এই মাহফিলের জন্য। আমাদের মুরব্বী মোহাম্মদ ফজলুর রহমান, হয়তো সবাই কিন্তু চলে যেতে হবে, কেউ থাকবে না। এই মাহফিল সুন্দর কারণে সবাইকে আপনাদেরকে নিয়ে যেন ভালোভাবে করতে পারি, এই আশা ব্যক্ত করি। আমি আমার বক্তব্য শুনলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সাথে কথা বললেন, আপনাদের সামনে যিনি কথা বললেন, আজকে এই বড়হি আজি গোষ্ঠীর যে মিলাদ মাহফিলটা আমরা অনুষ্ঠিত করি, ওটা ওনারই অবদান। আজকে 16 বছর ধরে আমরা যে ওনার যে একটা পরিচালনা, ওনার সংগঠিত হওয়ার কারণেই কিন্তু আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি আপনাদের সহযোগিতা সহ। তো এখন আমি আমাদের মিন্টু, সোহাগ এবং আক্তার ওনাকে বলবো যে মোবারক, আমাদের আহ্বায়ক কমিটি, মিলাদ মাহফিল কমিটির আহ্বায়ক যিনি, মোবারককে বরণ করার জন্য, ফুল দিয়ে বরণ করার জন্য।
আমরা পিছনে দেখতেছি অনেক ভাইয়েরা দাঁড়ায় আছে। যদি পিছনে জায়গা বসার মতো জায়গা না থাকে, সামনে একটা র হবে, আপনারা চাইলে সামনে চলে আসতে পারেন। তারপর আপনারা একটু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসেন, যাতে মিলাদের বেয়াদবি না হয়, মিলাদের আদব যাতে রক্ষা হয়। আপনারা একটু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসেন। এখন মোনাজাত করবে। আপনারা কাতার হয়ে বসেন, যাতে একজন চলাচল করতে পারে, একজন লোক যেন মাঝখান দিয়ে চলাচল করতে পারে। আপনারা কাতার হয়ে বসেন। পেছনের বাইরেকে বলতে আপনারা সামনে চলে আসেন। যদি বসার জায়গা না থাকে, সামনে একটা র হবে, র হওয়ার মতো জায়গা আছে, আপনারা সামনে চলে আসেন। আদে আমি আল্লাহ কোন জনমের ওপরা আদে আমি কোরআনেতে শুইনা আসি আমিও তুমি জগৎ স্বামী তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ কোন জনমের ওপরা আদি আমি আল্লাহ কোন জনমের ওপরা আদি আমি প্রেমের তগ অবের সাগর আল্লাহ না জানিয়া নামি সাঁতারে আকল পাইলাম না কোথায় জানে লোকায় আল্লাহ কোন জনমের ওপরা আদি আমি পীড়িতের কা আর আগরে মুর্শিদ হয়াছে আসামি আমরা অদম মইরা গেলে কে করবে গো নামে মুর্শিদ কোন জনমের ওপরা আদি মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো গো দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো বড় পূর্ব বারা তোমার পাগলদের উদ্যোগে প্রেমিকদের উদ্যোগে আশিকে রাসূল আশিকে ওলির পাগলদের উদ্যোগে আজকের আজিমুশান মাহফিলে রাত্র গভীরে তিন কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি দোয়ারে খাত বাড়াইছি একদল খাত বাড়াইছি মা আছে বাবা নাই আরেক দল খাত বাড়াইছি বাবা আছে গো মা নাই আরেক দল খাত বাড়াইছি আমার মতো কপাল পোড়া মাও নাই গো আব্বাও নাই এই পৃথিবীতে যার মা নাই এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো এতিম অসহায় এই ধরাতে আর কেহ নাই যে বোতলা বাড়িতে এতিম মিসকিনরা সাহেব দাওয়াতির আশা যেমনে হাজির হয়ে যায় আজকে বড় নারয়ত্র এলাকা একটা কবরের মুর্দার কবরে নাই এই মাহফিলের চতুর্দিকে এতিমের মতন কাঁদবারে কান্দে পুত্রে পুত্রে নিজে না খায়া খাওয়াইছি নিজে পড়ি নাই তোমরা রে পড়াইছি নিজে ঘুমাই নাই তোমরা রে ঘুম পাতাইছি মাঘ মায়া শীতে শরীর কাঁপতেছে কাজে না গেলে চুলায় আগুন জ্বলবে না
আব্বু কইয়া আম্মু কইয়া ডাক দিলে কলিজা মানবে না। কাঁপতে কাঁপতে জমিনে কাজ করে খানার ব্যবস্থা করেছি, সবকিছু ছেড়ে এমন একটা ঘরে শুয়েছি রে পুত, যে ঘরে মা নাই বাবা নাই, যে ঘরে ভাই নাই বন্ধু নাই। আজকের মাহফিল আসছনি আমরার জন্য আল্লাহর কাছে কান্দনি। এত মায়া করতেন রায় সংসারে, ডাকতেন না আল্লাহ। এত মায়া করতেন রায় সংসারে, এখন বুঝি শুয়ে গোয়া আসেন কইব, এখন বুঝি শুয়ে গোয়া আসেন কইব। আব্বা নাই রে আম্মা নাই রে যারে ঘরে, আব্বা নাই রে আম্মা নাই রে যারে ঘরে, দুঃখ কই বার মানুষ নাই রে তারে গো। মায়ের নজরে তুমি তাকিয়ে দেখো গো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো, বড় পূর্ব পাড়ার পাগল প্রেমিকারা কত সুন্দর করে গো যুক্তি দিয়া বুদ্ধি দিয়া শরম দিয়া টাকা দিয়া জান্নাতের বাগান সাজাইল। বাদে মাগরিবের পর থেকে গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিসের কথা, দুরূদ ইস্তেগফার মিলাদে মুস্তাফা আদায় করা হলো। শেষ পর্যন্ত তিন কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দুয়ারে হাত বাড়াইল। কেউ কান্দে মা খারাইয়া, কেউ কান্দে বাবা খারাইয়া, কেউ কান্দে রে ভাই খারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুখ, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া। কেমনে দিবা তুমি, কেমনে দিবা তুমি আজকে খালি ফিরাইয়া? সকালবেলা ঘুম থেকে জাগিয়ে কোন ভিক্ষুক ভিক্ষার ঝুলি খাতে লইয়া যখন কোন বান্দার দুয়ারে হাত বাড়ায়, বান্দা বুঝে গো ভিক্ষুক কেন এসেছে, কি চাই। আমরা তোমার রহমতের দুয়ারের ভিখারি, কেন হাত বাড়াইছি তোমার জানার বাকি নেই। আমার বাবা ভাইদের আয়োজনে আজকে বড় পূর্ব ভাড়ার মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাগরিবের পর থেকে গভীর রজনী পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো দুরূদ ইস্তেগফার মিলাদে মুস্তাফা তুমি কবুল আর মঞ্জুর করো। আগামী বছর মাহফিলের জন্য যে যে নিয়তের মান্নত করো তাদের দানগুলি তুমি কবুল করো। হাদিয়াটুকু বেতার বেতি দুকুলের সাথী দু জাহানের বাদশাহ চিরিবে তো দরদি হোক কাল পরকাল, কবর আসর মিজান ফুলচেরাতে কোনো বন্ধ নাই। যিনি অসহায় আর অসহায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাদিয়া তুমি কবুল করো। নবীজির জিয়ারত, নবীজির মোহাব্বত, নবীজির মারিফত আমাদেরকে নসিব করো। নবীজির আহলে আওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণের রূপাকে তুমি কবুল করো। সাইয়েদিনা আদিবিদা আদম আলাইহিস সালাতু সালাম হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আলী আব্দুল গাওস কত মুমিন মুমিনাতান শস্য পরিমাণে মানে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের রূপাকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের রূপাকে হাদিয়া তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। আমরা যারা হাত বানাইলাম প্রত্যেকের মহব্বতে রাব্বা আম্মা
দাদা দাদি না নানি মাতৃবংশে পিতৃবংশে আল্লাহ পীর উস্তাদের মধ্যে যারা অন্ধকার কবরে শুয়ে গেছে তাদের পক্ষ থেকে মাফ চাই, জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দান করো, যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, যারা বিমারে তুমি শাফায়ে কামাল নসিব করে দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে গো তাদের ব্যবসার মধ্যে বরকত দাও, খায়ের বরকত নসিব করে দাও। যারা বিদের বিরাজ্যে আছে তাদের জানমালের হেফাজত করো, রোজি রোজগারের মধ্যে খায়ের বরকত নসিব করো। যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি হলে দাও, যারা পরীক্ষার্থী কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ এই বুরুজ গ্রামে পূর্ব পাড়া প্রেমিকদের উদ্যোগে হে মিলাদুন নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে না। আল্লাহ কায়েম আর দায়েম রাখার তৌফিক দাও। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জানে গো জীবনের শেষ মুনাজাত। এই বুরুজের মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে ইমাম হাসান হুসাইনের সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে জড়িয়ে করে এই দেশের প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, ঈমান ইসলামী কোরআনে জিন্দেগি নসিব করে দাও। আমার মা বোনেরা আমাকে সম্মান করেছে আজকের মাহফিলে, কি ব্যথা কি বেদনা তাদের অন্তরে। আল্লাহ তুমি তাদেরকে সম্মানিত করো ইহকাল এবং পরকালে গো আল্লাহ। নবী নন্দিনী মা ফাতেমার জীবন দান করো, নবী নন্দিনী মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ মৌমাছির মতো বসে বসে তোমার বান্দা বান্দির কোন কোন কুয়াশা শীতের মধ্যে আলোচনা শুনল আল্লাহ। অনেক রাত পর্যন্ত করলে তারা বসে বসে শুনতো আল্লাহ। বেহেশতের বাগানে তারা এসেছে, বেহেশতি হিসাবে তুমি তাদেরকে কবুল করে না। জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করিও। মদিনা সোনার মদিনা, মদিনা মদিনার গোলাম না বানাইয়া তুমি কাপড়ের কাপড় লাগাইও না রে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতে হাতে সুপর্দ করলাম আল্লাহ। সকলের জিম্মা জামিনদার হয়ে যাও। বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ঈমান ও আমলের সাথে। যেই দিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নুনে দেখাইয়া মধুমাখা কালমা দিও জবানে পড়াইয়া কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আস্তে আস্তে যাবেন।